ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কেন্দ্রের ডিএ ঘোষণা ও রাজ্যের কর্মচারীদের বঞ্চনা নিয়ে বড় মন্তব্য করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো ফ্রেন্ডস, কেন্দ্রের ডিএ ঘোষণা, কেন্দ্র কিন্তু আবার ডিএ ঘোষণা করলো। সেই ঘোষণার পরই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের নিয়ে বড় বার্তা দিলেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন, ভোটের আগে আরও বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, আরও 4% ডিএ বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো 50%। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের ফারাক ফের বেড়ে কিন্তু 36%। ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর দেয়, 36% কিন্তু বাকি আছে এবং ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু মন্ত্রিসভায় বৈঠকে সিলমোহর দেয় এবং এতে উপকৃত হবেন প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এছাড়াও উপকৃত হবেন প্রায় 68 লক্ষ পেনশনভোগীরাও। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কিন্তু কেন্দ্রের 50% হারে কিন্তু ডিএ, মে মাস থেকেই কিন্তু 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের। এই বিষয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে প্রতিক্রিয়া দিলেন বিকাশবাবু। কি বলেছেন? বললেন, এই রাজ্যের সরকারি কর্মীরা বঞ্চনার শিকার, বেতনের সাথে সমতা নেই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, ফলে বেতনের সাথে সমতা নেই। এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না, বঞ্চনা বেড়েই চলেছে। অন্তত লজ্জাজনক পরিস্থিতি। এই রাজ্যের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। দেনায় আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। যেসব প্রয়োজনীয় দায়িত্ব সেই সব কাজ না করে অপ্রয়োজনীয় জায়গায় টাকা ঢালা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি চাপিয়ে। এগুলো আসলে অপচয়। এবং রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, ক্ষুদ্র ভোটের স্বার্থ মাথায় রেখে যেভাবে অন্য খাতে টাকা ব্যয় করা হচ্ছে তাতে রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না। এই সমস্ত প্রশ্ন তুলছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, তাই তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না, তাদের উপর আক্রমণ নেমে আসছে। আসলে অগণতান্ত্রিক উপায়ে কিন্তু সরকার চললে একটা সমস্যা হয়, বিকাশবাবু কিন্তু বলেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।